একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেকে বিয়ে করার পর একটা মেয়ের জীবনে সুখ এমনি এমনি আসে না। সেই সুখটা পাওয়ার জন্য মেয়েটাকে অনেক বেশি ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়, কষ্ট করতে হয়। পরিশেষে যখন সেই সুখটা পায় তখন আর সেই সুখ উপভোগ করার মতো বয়স তার আর থাকে না। আর এটাই হচ্ছে প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের বউয়েদের অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল উঠেই নাস্তা বানিয়ে ফেলেছিলাম। সবাই নাস্তা খেয়ে ফেলেছে, এখন আমি খাচ্ছি। নাস্তা খাচ্ছি আর বাহিরের দিকে তাকিয়ে আছি। কিছুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, কোনো কিছুই ভালো লাগতেছে না। এই বৃষ্টি, এই রোদ, অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না। বৃষ্টির কারণে কাপড় চোপড়ও শুকাইতে পারতেছি না। ভিজে ভিজে বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসো, আবার ভিজে ভিজে নিয়ে আসো। মোট কথা এখন আর বৃষ্টি ভালো লাগতেছে না। এই তো নাস্তা শেষ করে বেলকনিতে চলে এসেছি। আর এই যে দেখেন কি সুন্দর রোদ উঠেছে, দেখা যায় কিছুক্ষণ পর আবার বৃষ্টি নামবে। তো গাছগুলো একদম সতেজ হয়ে গেছে। আর এই যে দেখেন ফুল ফুটেছে। বারান্দায় আসলেই আমার মন ভালো হয়ে যায়। আর এত সুন্দর দৃশ্য দেখলে মন কার না ভালো হবে। তো তারপরে চলে এসেছি দুপুরের রান্না করার জন্য। দুপুরে রান্না করার জন্য আমি সবকিছুই কুটে বেছে রেডি করে রেখেছি। এখন চালটা ধুয়ে ভাত বসিয়ে দিব। আর আজকে যা যা রান্না করব সব তো আপনারা দেখতেই পারছেন। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর বাইলা মাছ ভুনা করব। তো পেঁয়াজ মরিচ সবকিছুই কুটে বেছে রেডি করে রেখেছি। এইদিকে চাল ধুয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন দুই চুলায় দুইটা তরকারি রান্না করে ফেলবো। আমার বড় ছেলেটা আবার স্কুলে চলে যাবে, তো তাড়াহুড়া করে আমি রান্না করতেছি। ও সকাল 11টার মধ্যে খেয়ে দিয়ে তারপরে স্কুলে যায়। ও সবসময় ভাত খেয়ে যায়, এজন্য আমি ভাতটা তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তো এতে এখন মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আজকের এই বাইলা মাছের তরকারিটা মাছ ভেজেই রান্না করব। বাইলা মাছটা কাঁচা রান্না করলে এক রকমের স্বাদ লাগে, আবার এইভাবে ভেজে রান্না করলে অন্যরকম স্বাদ লাগে। যাই হোক, আজকে আমি সুন্দর করে ভেজে নিয়ে তারপরে রান্না করব। তো এই তো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি রসুন বাটা দিয়েছি, তারপরে হলুদ মরিচ লবণ দিব, একটুখানি পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে চেড়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে বেসিনে কিছু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নিব। আমি যখনই রান্নাঘরে আসি একদিক থেকে রান্না করি, আরেক দিক থেকে বেসিন পরিষ্কার করে ফেলি। আমি দুই হাতে কাজ করতে বেশি পছন্দ করি। আমার সারাক্ষণ ভরে কাজ করার কোনো ইচ্ছা নাই। আমার কথা হচ্ছে সারাদিন শুয়ে থাকবো আর 1 ঘন্টার মধ্যে ঘরের সব কাজ শেষ করে ফেলবো। তো এই তো মাছ ভুনাটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আর সুন্দর করে এই তো বাটিতে বেড়ে ফেলেছি। আর তারপরে আমি এখানে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া আর লাউ সবসময় আমি অল্প মশলা দিয়ে রান্না করি। তো কাঁচামরিচ দিয়ে রান্না করব, গুঁড়া মরিচটা দিলে তরকারি কালার নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, একটুখানি হলুদের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে এখন বলক তুলে নিব। তারপরে মিষ্টি কুমড়া গুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে তেল দেওয়ার কথা আমার মনেই নাই। আমি যখন এইভাবে কুমড়াটা কষিয়ে নেই তখন একটু তেলও দেই। তো এখন দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। একদিক থেকে রান্নাও হয়ে যাবে, এদিক দিয়ে আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে যাবে। তো এখন তরকারিটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে ফেলবো। তা আমি কিন্তু চিংড়ি মাছ দেইনি, চিংড়ি মাছটা এখন দিচ্ছি। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিব, হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন তেলে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে মিষ্টি কুমড়া গুলো দিয়ে দিব। আর এই মিষ্টি কুমড়ার তরকারিতে ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো। যাই হোক, এই তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। এই দিক দিয়ে ছোট ছেলেকে আনারও সময় হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। দেখেন এই যে বললাম না, এই বৃষ্টি এই রোদ, এই তো সকালবেলায় রোদ ছিল আর এখনই বৃষ্টি। ভিজে ভিজে ছেলেটাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।